পরশুরামকে মারতে গিয়ে উল্টোয় ফেঁসে গেল বিজন, সাথে রয়েছে শোভন এবং শীতল। হ্যাপটিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো পরশুরাম বলছে শীতলকে ভোজন হবে, আমাদের বাড়িতে ভোজন হবে। যা শুনে শীতল রাগান্বিত হয়ে যায়, বলছে তোমাদের বাড়িতে ভোজন হবে তাই না, কিন্তু সেখানে আমি থাকবো না। তুমি একটা অকৃতজ্ঞ মানুষ, তুমি হার্টলেস, নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝো না। আমি কতবার মৃত্যুর হাত থেকে তোমাকে বাঁচিয়েছি, প্রতিটা মুহূর্তে তোমার পাশে থেকেছি, কত বছর ধরে তোমাকে ভালোবেসেছি, অথচ তুমি আমার সেই ভালোবাসাকে ফিরে দিয়েছ। এখন আবার বড় বড় কথা বলছো। তটিনী তখন বলতে থাকে, এত উত্তেজিত কেন হচ্ছে শীতল? যদি খেতে আসতে চাও চলে এসো, আমার বাড়ির দরজা না সবার জন্যই খোলা, অতিথিদের জন্য যেমন তেমনি অসহায় মানুষের জন্য। যা শুনে শীতল ক্ষিপ্ত হয়ে যায়। তটিনী বলে চিৎকার করতে থাকে, বলে তুমি জানো আমি কে? আমি আন্ডারওয়ার্ল্ডের এমন একটা নাম যাকে সবাই ভয় পায়। তটিনী বলে তুমি আন্ডারওয়ার্ল্ডের মানুষ হতে পারো, কিন্তু আমি ইনভেস্টিগেশন ওয়ার্ল্ডের মানুষ। অপরাধীদের শেষ পর্যন্ত পৌঁছে দেওয়াই আমার কাজ। তোমাকে চাইলেই না আমি এখন তোমাকে মেরে ফেলতে পারি, তারপরে দেয়ালে ছবি টাঙ্গিয়ে না সেটে দিতে পারি, আর তারপর কি হবে? সুখ প্রকাশ ফুলের মালা পরিয়ে দিব, বুঝতে পেরেছ? পরশুরাম, তোমার স্ত্রী এসব কি বলছে? তোমার স্ত্রী বুঝতে পারছে না আমি কি ধরনের খেলা খেলি, আমি কার সঙ্গে চলাফেরা করি, কত বড় বড় অপরাধীদের নিয়ন্ত্রণ করি, সে কিচ্ছু জানে না। এদিকে বিজন ফেরার রয়েছে, তুমি কিন্তু বিজনকে আটকে রাখতে পারোনি। বিজনের এক পাশে রয়েছে সৌরভ, অন্য পাশে রয়েছে শীতল, তার সঙ্গে যোগ হয়েছে কর্ণ চ্যাটার্জি। শোনো পরশুরাম, আমি তোমাকে একদিন বাঁচিয়েছিলাম, অথচ তুমি আমার সঙ্গে এভাবে বিশ্বাসঘাতকতা করেছ, আমার ভালোবাসাকে খেলনা ভেবেছ। পরশুরাম তখন বলে, তুমি না ভুল ভাবছো, আমি তোমাকে কখনোই ভালোবাসিনি। আমার হৃদয়ের দরজায় তুমি আঘাত করছো, আর সেই দরজায় রয়েছে আমার প্রিয়া, আমার ভালোবাসার মানুষ তটিনী গাঙ্গুলি। যা শুনে শীতল আরও রাগান্বিত হতে থাকে। পরশুরাম তখন বলে, তুমি চলে যাও, কারণ তুমি আমাকে বাঁচিয়েছো, এর জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ। তা না হলে কিন্তু আমি এখনই এমব্রেস করতাম। শীতল, ভালো যাও তো, তুমি এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যাও। তখন শীতল বলে, ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু আবার দেখা হবে। এদিকে শীতল যাওয়ার সময় তার সন্তানগুলোকে উদ্দেশ্য করে বলে, তোমার সন্তানরা না খুব ছোট, ওরা না নিজেদের রক্ষা করতে পারে না, কিন্তু মনে রেখো আমার নিশানা না কখনোই ভুল হয় না। যা শুনে তটিনী পরশুরাম অনেকটাই অবাক হয়ে যায়। এদিকে শীতল চলে যাওয়ার পর স্বাভাবিক করার চেষ্টা করছে সব কিছু। পরশুরাম বলছে, অনেক দিন একসঙ্গে কিছুই খাওয়া হয়নি, এবার আমরা সবাই মিলে একসঙ্গে খাবো, খিচুড়ি এবং সাথে ইলিশ মাছ। যা শুনে পিকু এবং লাট্টু অনেক খুশি হয়ে যায়। এদিকে বাচ্চু বলে, স্যার আমার না খুব ভয় লাগছে, যদি আমার কিছু হয়ে যায়। তখন পরশুরাম তাকে বলতে থাকে, ভয় পেও না, তোমাকে আবার সেই জায়গাতে নিয়ে যাব যেখানে দাঁড়িয়ে তুমি পুরো ঘটনা দেখেছিলে। বাচ্চু তখন বলে, আবার সেখানে কেন? পরশুরাম বলে, কোর্টে প্রমাণ করতে হবে তুমি ঠিক কোন জায়গায় ঘটনাটা দেখেছিলে। তোমার চোখের দৃষ্টিশক্তি অবস্থানে পুরো ঘটনাটাই আবার পরীক্ষা করা হবে, তাই সব কিছু নতুন করে যাচাই করতে হবে। সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যতবার দরকার হবে আমরা ঘটনাস্থলে ততবারই যাব, কারণ অপরাধী যত শক্তিশালী হোক সত্যের সামনে একদিন তাকে দাঁড়াতেই হবে। এদিকে পরশুরাম বাজারে চলে এসেছে। বাজারে প্রত্যেকে তাকে অনেক ভালোবাসে, মা চলা পর্যন্ত তাকে খুব ভালোবাসে। বলছে, শিবুদা তুমি এতদিন পরে চলে এসেছো? বলছে, হ্যাঁ। আচ্ছা আমি না মাছ নিতে এসেছি, তোমার কাছে মাছ রয়েছে? তখন বলে, হ্যাঁ হ্যাঁ সব মাছ রয়েছে, তুমি কি মাছ চাও? তখন শিবু বলে, আমি ইলিশ মাছ চাই। আচ্ছা কত করে? তখন দোকানদার বলে, 1200 টাকা, 1400 টাকা, 1600 এবং 2000 রয়েছে। পরশুরাম তখন চুপ থেকে বলে, 2000 টাকার মাছ? না না, এত টাকা দিয়ে মাছ কেনা সম্ভব নয়, তুমি বরং আমাকে 1200 টাকার মাছটাই দাও। বৃষ্টির দিন খিচুড়ির সঙ্গে ডিউমাল ইলিশ মাছ ভাজা অনেক জমবে। মাছ চলা তখন তার দোকানদার ছেলেকে বলে, ভালো করে মাছটা পরিষ্কার করে দাও। এদিকে বাজারের পরিবেশ ছিল একদম স্বাভাবিক, কেউ মাছ কিনছে, কেউ দামাদামি করছে, কেউ কিন্তু বুঝতেই পারেনি একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। এদিকে বিজন, শীতল এবং সৌরভ তিনজনই ছদ্মবেশ নিয়ে ঢুকে পড়েছে বাজারে, অ্যাটাক করবে সৌরভকে। অন্যদিকে ছেলেটি মাছ পরিষ্কার করে শিবুকে দিবে, তখনই সৌরভ তার মাথায় একদম পিস্তল ধরে, বলছে একদম কোনো কথা বলবি না, যা করছি তাই কর। তখন বলে, স্যার আমি কি করেছি, আমার সঙ্গে কেন এরকম করছেন?
আমার কি অপরাধ? বলছে তোর কোনো অপরাধ নেই, তবে তুই যার জন্য মাছ পরিষ্কার করছিস তার অপরাধ রয়েছে। ছেলেটি তখন বলে, স্যার কেন ওনাকে মারবেন? উনি তো অনেক ভালো মানুষ, বাজারের সবাই ওনাকে অনেক ভালোবাসে। শোভন তখন ধমকাতে থাকে, বলছে একটি কথা বলবি না, তাহলে কিন্তু শ্যুট করে দিব। যা করতে বলছি চুপচাপ তাই কর, একদম কোনো কথা বলবি না। এরপর ভয়ে ছেলেটি দাঁড়িয়ে থাকে। এদিকে শীতল বিজনকে ফোন করে বলছে, তোমার টার্গেট নজরে রাখো, সুযোগ পেলেই উড়িয়ে দাও, তবে তুমি করো না, তোমার গুন্ডাদের পাঠিয়ে দাও, একদম শেষ করে দাও। তখন খুশি হয়ে যায় বিজন, সাথে সাথে গুন্ডাদের বাজারে পাঠিয়ে দেয়। এদিকে দোকানদার ইলিশ মাছ তুলে দেয় শিবপ্রসাদকে, বলছে তখনই শিবপ্রসাদ মাছ নিয়ে চলে যাবে বাড়িতে। ওই মুহূর্তেই গুন্ডারা তাকে অ্যাটাক করে ফেলে, একটা ঘুষি দেয়। পরশুরাম একদম মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু পরশুরামের সঙ্গে কি পারা এতই সহজ? তার দুই হাতই যথেষ্ট। ইচ্ছা মতোই গুন্ডাদের মারতে থাকে, সাথে বিজনও চলে আসে, বিজনকে ইচ্ছা মতো মারতে থাকে। মারতে মারতে সবটিকে একদম মরার মতো করে ফেলেছে। বিজন তখন পরশুরামের সঙ্গে আর পেরে উঠছে না, তখন ভয়ে শীতল, সৌরভ এবং বিজন তিনজনই গাড়ি নিয়ে পালিয়ে যায়। এদিকে তখনই বাজারও চলে এসেছে, বলছে দাদা তুমি তো মাছ নিয়ে গেলে না, নাও তোমার মাছ, তোমার জন্য মাছ নিয়ে এসেছি। তবে জানো তো আমি অনেক খুশি, তুমি যে বেঁচে আছো এর জন্য অনেক খুশি। মাছ দিয়ে দোকানদার চলে যায়। এদিকে পরশুরাম মাছ নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখতে পায় তটিনী এবং তার মেয়ে পিকু খুব সুন্দর বর্ষা উপলক্ষে গান ধরেছে এবং নাচ করছে, যেটা দেখে পরশুরাম অনেক খুশি হয়ে যায়, কারণ তটিনীর নাচ দেখে পরশুরাম প্রেমে পড়েছিল। নাচ শেষে পরশুরামকে দেখতে পায় তটিনী, তখন বাচ্চারা সব তটিনীর কাছে আসে। এরপর পরশুরামকে দেখে তারা অনেক খুশি হয়ে যায়, মাছটা পাঁচুকে দিয়ে দেয়। পাঁচু বলে ঠিক আছে স্যার, মাছটা আমি সুন্দর করে হলুদ এবং নুন মাখিয়ে দেই, বৌদি রান্না করবে, খুব সুন্দর করে রান্না করবে, এটা বলে পাঁচু চলে যায়। তখনই তটিনী দেখতে পায় পরশুরামের হাতে আঘাত রয়েছে, বলছে বলো তুমি বলো কিভাবে চোট পেলে, বলো, এখন তো রক্ত বের হয়েছে। তখন পরশুরাম বলরামকে এবং তটিনীকে সমস্ত কিছুই খুলে বলে, যা শুনে সবাই অবাক হয়ে যায়। এদিকে দেখা যায় আয়ুষী এবং নন্দিনী চলে এসেছে। আয়ুষী কান্না করে বলে, ছর্দি আমাকে বাঁচা, বিজন এবং তার লোকজন বারবার আমাকে হুমকি দিচ্ছে, বিজন আমাকে বাঁচতে দিবে না। আমি সমস্ত কিছু ডেডিকে বলেছি, কর্ণ চ্যাটার্জিকেও জানিয়েছি, কবিরকেও ফোন করেছি, আমার মনে হচ্ছে ওরা সত্যি আমাকে মেরে ফেলবে। এটা বলে আয়ুষী কান্না করতে থাকে আর বলে, আমার ভয় লাগছে, আমি আর পারছি না। তটিনী তখন বলে, শোন, যতক্ষণ আমি বেঁচে আছি কেউ তোর গায়ে একটা আছর দিতে পারবে না, আমি কথা দিচ্ছি। তখন অনেকটাই স্বস্তি পায় আয়ুষী। বলরাম তখন বলে, যেদিকে পরিস্থিতি যাচ্ছে তাতে মনে হচ্ছে বিজন দুজন মানুষকে টার্গেট করেছে, এক হচ্ছে পরশুরাম, আরেক হচ্ছে শিব। তখন পরশুরাম বলে, না না, আরেকজন রয়েছে, সে হচ্ছে লাট্টু। যা শুনে তটিনী সহ সবাই অবাক হয়ে যায়। নন্দিনী তখন বলে, আয়ুষীকে নিয়ে আমি থানায় গিয়েছিলাম, আয়ুষীর নামে একটা এফআইআর দায়ের করেছি, যদিও প্রথমে আপত্তি ছিল, তারপরও জেনারেল ডায়েরি করা হয়েছে, অন্তত আইনের দিক থেকে এখন একটা রেকর্ড তৈরি হয়েছে। কিন্তু পরশুরাম জানে এফআইআর করা মানে বিপদ শেষ নয়, বরং এখন থেকে প্রতিটি পদক্ষেপ আরো সাবধান নিতে হবে। এবার শুধু আত্মরক্ষা করলেই হবে না, শত্রুর আগে শত্রুর পরিকল্পনা ভেঙে দিতে হবে। তো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে? পরশুরাম কি পারবে তার পরিবারকে বিপদের হাত থেকে বাঁচাতে? বিজনকে, সুবর্ণ, শীতলকে উচিত শিক্ষা দিতে? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।